শিকারপুরে জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ। ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের 4 জন গুরুতর জখম হয়েছে। শিকারপুর গ্রাম পঞ্চায়েতের কানফাটা গ্রামে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের 4 জন গুরুতর জখম হয়েছে। আহতরা হলেন পদক বসুনিয়া, সহদেব বসুনিয়া, বিশ্বজিৎ বসুনিয়া ও বিষ্ণু বসুনিয়া। শনিবার সকাল প্রায় 9টা নাগাদ তাদের মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের অভিযোগ, তাদের 4 জনেরই মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাদের মাথায় গুরুতর চোট রয়েছে। আহতদের দাবি, শনিবার সকালে তারা দেখতে পান বাড়ির পাশের জমিতে কয়েকদিন আগে রোপণ করা আমন ধানের চারা, স্থানীয় ভাষায় বিছন বা রোয়া, প্রতিবেশী কয়েকজন মহিলা তুলে ফেলছেন। তারা বাধা দিতে গেলে প্রতিবেশী কৈলাস বর্মন, ঝন্টু বর্মন, মন্টু বর্মন সহ আরও কয়েকজন, যাদের মধ্যে কয়েকজনকে তারা চিনতে পারেননি, সংঘবদ্ধভাবে তাদের উপর ধারালো অস্ত্র, লাঠি ও অন্যান্য অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় 4 জনই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যান। আক্রান্তদের আরও দাবি, প্রায় 1 বিঘা জমিটি তাদের পরিবার দ্বিতীয় প্রজন্ম ধরে ভোগ দখল করে আসছে। তাদের বক্তব্য, বামফ্রন্ট সরকারের আমলে ভিস্ট জমি বণ্টনের সময় তাদের পরিবার ওই জমির পাট্টা পেয়েছিল। তবে গত প্রায় 9 মাস ধরে ওই জমির মালিকানা নিয়ে প্রতিবেশী পক্ষের সঙ্গে বিরোধ চলছিল। বিপক্ষের পক্ষ থেকেও পূর্বে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে আহতরা জানান। তারা আরও জানান, এই বিপক্ষের পরিবার বিগত দিনে তৃণমূলের দলের ঘনিষ্ঠ ছিল। আহতদের বক্তব্য, শারীরিক অবস্থার উন্নতি হলে তারা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানাবেন। উল্লেখ্য, এই প্রতিবেদনে আহত পক্ষের অভিযোগ তুলে ধরা হয়েছে। ঘটনার বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য বা প্রশাসনিক বিবৃতি এখনও পাওয়া যায়নি। পুলিশের তদন্তের পর প্রকৃত ঘটনা স্পষ্ট হবে। সে ধার আমাদের উকুড়ি দিছে, বাধা দিয়ে গেছি। সে আমাকে 4 জন 5 জন কাকে মারছে। সে আরও 2 জন আছে ওই অন্য জায়গায়, ওই দিকে আছে। সে আমার বাধা দেওয়াতে আমাকে মারধর করছে। সে ওরা দাও কাটারি নিয়ে আসছে, নিয়ে আসি আমাকে মারধর করছে। তার নাম পদক বসুনিয়া। আপনার বাড়ি কোথায়? কানভাটা। আপনার বাবার নাম? আমার বাবার নাম ক্ষিতীশ বসুনিয়া। সঙ্গে যে আরো 2 জন আছে তাদের নাম কি কি? আমার একটা সহদেব বসুনিয়া, বাবু বিশ্বজিৎ বসুনিয়া। তারা মেরেছে আপনাকে? মেরেছে যে মৌকা আর অন্য লোক, ওরা মৌকা আমাদের জমিতে করছে, ওরা আমাদেরকে আসিয়া মারেছে। না, ওদেরকে চেনেন আপনি লোকগুলো? হ্যাঁ, চিনি। তাদের নাম জানেন? হ্যাঁ, জানি। নামগুলো বলুন। নাম হচ্ছে কৈলাস, ঝন্টু, মন্টু, আর তার বেটির নাম কি সুপার, তার মার নাম কি। ওরা ছিল 8-10 জন ছিল। সে মহিলা লোক আছে তো, প্রচুর তো মহিলা লোক। আমাদের মাথায় মারছে, দাও দিয়ে ছোটাইছে। আমরা আহত হচ্ছি 1 জন 2 জন 3 জন 4 জন আহত। হ্যাঁ, আমার হলো কাকার জেঠুতো ভাই। না, আপনারা জমিতে কজন গিয়েছিলেন কাজ করতে? আমার মৌকা আগে কাজ কইরা ধান গাড়ি যাচ্ছি, পরে ওরা ধান উপড়ে ফেলাচ্ছে। আমার বাধা দিয়ে গেছি, বাধা দেওয়াতে আমাকে ধান উপড়ে দিছি। আমার ধান আগে যাচ্ছি, যাওয়ার পরে আমাদের ধান উপড়ে দিয়ে আমাদেরকে আবার মারছে। বাধা দিয়ে গেছি, আপনাদের গাড়া ধান উপড়ে ফেল দিয়ে। এই জমির বিবাদটা কতদিন থেকে? এটা জমির ব্যাপারটা 9 মাস থেকে 9-10 মাস থেকে। আপনারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন? না, কোনো যারা রাজনীতি এসেছিল তারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। ওটা আগে টিএমসি দলের ছিল। টিএমসি দলের থেকে ওই জমিটা করছে, দখল করার চেষ্টা করছিল, কিন্তু আমরা বাধা দিছি। বাধা করার পরে কেস আমার নামে, আমাদের দাদা ঘরের নামে কেস দিছে। কেস আমার মৌকা করছি। করার পরে তারপরে আমার আপনপুর থেকে বলছে যে তোমার জমি, তোমার যা ধান গাড়ি দাও। আমার ধান গাড়ি দিছি, ওরা যে উপরে দিয়ে গেছে। বাধা দেওয়ার জন্য বাধা করছি, ওরা আমাদেরকে মারধর করছে। জমি কতটা? জমি 1 বিঘা 1 কোয়া আছে। আপনারা কি কোনো কেস দিয়েছেন?
আমরা কোনো কেস দেইনি, অত ওরা কেস দিছে, আমরা কোনো কেস দেইনি এখন। না, আপনারা যে এই মারামারি হলো, এখন তা ওই যারা মেরেছে তাদের বিরুদ্ধে কোনো কেস দিয়েছেন আপনারা? কোনো আজকে? দেইনি, দেবেন? দেব। আমরা দেখি 9টার দিকে ওরা মানে 8-10 জন মিলে আমরা যেখানে ধান কাটছি সেখানে যে ধানের মানে মানে ইসি করতেছে, হ্যাঁ ও মানে মহিলাদের মানে ওয়া সব উকড়েচ্ছে, হ্যাঁ পরে আমরা বাধা দিয়ে যাই। এই বাধা দেওয়া যায় কুড়াল টুলার নিয়ে দাওয়াটাও নিয়ে নাটি ঠেঙা নিয়ে মানে আমাকে মাথা ফেটে দেয়, মানে মানে আমার গালে চোট দেয়, হ্যাঁ তারপর তো আমরা তো পড়ে যাই, হ্যাঁ বাধা দেওয়ার পর এইরকম হয়েছে। হ্যাঁ এখন আমরা তো কে মারছে অতটা তো আমরা তো দেখি নাই, বহু লোক ওরা আসছে, গুন্ডা বাহিনী নিয়ে আসছে ওরা। মানে যারা ওরা বলছেন ওরা আপনাদের প্রতিবেশী? ও বাবা, হ্যাঁ প্রতিবেশী। এই জমির বিবাদটা কতদিন থেকে ছিল? এই ওই 8-9 মাস এইরকম হবে। জমিটা কতটুকু পরিমাণ? 1 বিঘে 1 পোয়া। এটা কি আপনাদের নতুন কেনা না পৈতৃক সূত্রের জমি? না, আমাদের বাবার বাবা আছে, সে ওরাই আবাদ করে খায় ওই জমি। ওরা দাবি কেন করে? কি যারা এই যে বিরোধিতা করলো তারা কেন দাবি করে? ওরা বলছে কি আমার জমি, তা আমরা বলছি কি তোর যদি জমি হয় তাহলে আমরা কলা দেখান, চেন খতিয়ান দেখান, আমরা জমি ছাড়িয়ে দেবো। ওরা দেখাতে পারে না। হ্যাঁ টিএমসির গুন্ডা বাহিনীগুলা মানে ওরা সাপোর্টার ছিল, হ্যাঁ ওই ইয়েতে আসিয়া এইরকম করে। আপনার নাম? আমার নাম বিশ্ব বসুনিয়া, বাড়ি? বাড়ি কানফাটা। কানপাটা যে স্কুলটা কোন পাকে, পশ্চিম পাকে না পূব পাকে? পশ্চিম পাশে, পশ্চিম পাকে। মানে চাষিরহাটের পশ্চিম পাশে। না দাঁড়াও, ওরা ফ্যামিলিতে তেমন কিছু লোক নাই, কিন্তু ওরা আত্মীয় স্বজন বা শ্বশুর, ধরো বোন বংনাই বা পাড়াপতি আরও 4-5 জন ছিল, ওই মানে সম্পর্কে কী সাহায্য তা না, কিন্তু আমরা ভাবি নেই যে ওরা এতলা গুটে আসবে। আর আমরা সাধন হিসেবে বাধা করে যায়, ওই যে মানে ওই করলে আমাদেরকে সবাইকে ডাঙে খাপড় দিয়ে হাইনি দেয়, এবার বাকিগুলো আমাদেরকে আটক করে। এই শুনো স্যার, আমি যা বলছি সত্যি কথা। আপনি কি জমিওয়ালার প্রতিবেশী? আপনি? হ্যাঁ, আমি জমি ফেলার মালিক। আপনি মালিক? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার বল বাবা আছে, বুঝছো, তা বাবা বল মালিক, তার ছেলে আমি। আপনার নাম? আমার নাম সহদেব বসনি। বাবার নাম? নগেন্দ্রনাথ। মানে এই জমিটা কি আপনারা পৈতৃক সূত্রে পাইছেন? হ্যাঁ। জমিটা কার নামে? জমিটা আমরা 60 বছর থেকে আবাদ করে খাই, ঠিক আছে। এখন ওরা 24-এ কাগজ বাড়ি করছে, 24-এ কাগজ বাড়ি করছে। আমরা দেখি খুঁড়িয়ে জমিটা ভেস লাইন, ওরা জমা বলি, আমরা কি বাধা দেয়। এই যে আজকে মারপিট হয়। ওরা কোন দলের? ওরা তৃণমূল। এখন বলে না বিজেপি দিচ্ছে, এখন বিজেপির ওই পোশাক পরে বিজেপির সাথে যায়। আমাদের পাড়াপতি যাবেন, দেখবেন। আমার নাম ভূদেব বর্মন। হ্যাঁ সাথে, হ্যাঁ ভূদেব বর্মন। হ্যাঁ এরা গরিব লোক, বামফ্রন্ট সরকার এদেরকে জমি দিছে, হ্যাঁ সেই সূত্রে খাইতেছে। টিএমসি এই কাজিয়াটার সূত্রপাত লাগিয়ে দিছে। এদের কি পাট্টা আছে? হ্যাঁ এদের কাগজ টাগজ আছে। কতদিন আগে পেয়েছিল জমিটা? এটা বামফ্রন্ট সরকার থেকে আজকে 34, আর এদিন তৃণমূল সরকার কত 14-15, এতদিন থেকে এরা ভোগ করতেছে। 50 বছর থেকে। এইটুকুই আমি আর কি। এই নিয়ে কোনো স্থানীয় সালিশি কিছু বসেছিল এর আগে? এরা হ্যাঁ এরা তৃণমূল সরকার এরা গায়ের জোরে কিছু কাজ করছে, এইটুকুই। আজকে কি হলো বলেন ঘটনা? আজকে আমি তো বাড়িতে ছিলাম না, বাজারে গেছিলাম। হ্যাঁ বাজার থেকে আসার পর দেখি ওরা দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে, এইটুকুই দেখছি। ওই পক্ষে আহতর কথা বলতে পারি না, তবে এই পক্ষের মোটামুটি 5 জনের মতো আহত হয়েছে। ওই পক্ষের লোকগুলোকে চেনেন আপনি? দুইজনেই আমার পাড়া প্রতিবেশী, দুইজনকেই চিনি। নামগুলো বলতে পারেন? ওরা তো 2-4 জন, কিছু বাইরে থাকে, কিছু বাড়িতেও আছে। যাদের চিনেছেন তাদের নাম বলুন। এরা মন্টু বর্মন বা মন্টু বর্মন গার্জিয়ান, আর এর নাম, ছেলেটার নাম হচ্ছে ভুলে গেলাম। এর নাম যেমন মন্টুর বেটার নাম যেমন কি, ঝন্টুর বেটার নাম, ঝন্টুর বেটা কৈলাস বর্মন।
ক্ষতি হচ্ছে।